প্রস্তুত ডালাসের এটিএনটি স্টেডিয়াম সবুজ গালিচায় পা রাখতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হওয়া জর্ডান। আপাত দৃষ্টিতে একতরফা মনে হলেও ম্যাচটিকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে উত্তেজনার কমতি নেই। আরেকটি মহাকাব্যিক রাত, আরেকটি অতিমানবীয় মেসি ম্যাজিক। অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ে জোড়া গোল করে আর্জেন্টিনাকে শেষ 32-এ তোলার পাশাপাশি গ্রুপ সেরাও করেছেন অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি মিসের ধাক্কা সামলে যেভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছেন তা কেবল তার পক্ষেই সম্ভব। বুধবার 39 বছরে পা রাখা এই ফুটবল জাদুকর টানা 6টি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তিও গড়েছেন। লিওনেল স্কালোনির অধীনে লা আলবিসেলেস্তেরা এখন অপ্রতিরোধ্য। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 9 ম্যাচের জয়রথ এবং এর মধ্যে 8টিতেই কোনো গোল হজম না করা প্রমাণ করে তাদের রক্ষণ এখন কতটা নিরেট। 1962 সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ছুটছে তারা। এই শিরোপা জিতলে জার্মানিকে ছুঁয়ে ফেলবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের 5 শিরোপার রেকর্ড থেকে থাকবে মাত্র এক ধাপ দূরে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. বিশ্বকাপে নিজের গোল সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলেও জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি, নিশ্চিত করেছেন কোচ স্কালোনি। লিও বেঞ্চে থেকে ম্যাচটা শুরু করবে, তার বিশ্রামটা নিশ্চিত। তবে আমি শুরুর একাদশটা আপাতত নিজের মাঝে রাখতে চাই। যারা সুযোগ পাবে আশা করি তারা নিজেদের প্রমাণ করবে। স্কালোনির কথায় স্পষ্ট বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে একাদশে। মেসির জায়গায় স্টার্টিং 11-এ আসতে পারেন নিকো পাজ। জায়গা বদলে তাকে পরখ করতে চান কোচ। ডান দিকে সিমিওনে ও বাম দিকে মাঠে নামতে পারেন নিকো গুনজালেস। বিশ্রাম দেয়া হতে পারে ডিপল ও ম্যাকালিস্টারকেও। সেক্ষেত্রে মাঠে দেখা যেতে পারে লো সেলসো ও পেরেদেসকে। লিসান্দ্রোর জায়গায় আসতে পারেন সেনিসি। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা জর্ডানের যাত্রাটা মোটেও সুখকর হয়নি। অস্ট্রিয়ার কাছে 3-1 এবং আলজেরিয়ার কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে দ্য চিলাভার্স ওয়ান্স খ্যাত দলটি চায় বিদায়ের আগে বিশ্বমঞ্চে জর্ডান ফুটবলের একটা ইতিবাচক ছাপ রেখে যেতে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।